আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। ইংলিশ ফাউন্ডেশন লেভেল 1 এর আজকে লেসন নাম্বার 26 আপনাকে স্বাগত। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন এবং ইংরেজি শেখার এই জার্নিটাকে এনজয় করছেন। যাদের স্বপ্ন হচ্ছে ভবিষ্যতে IELTS এর এক্সাম দিয়ে ভালো একটা স্কোর অর্জন করা, অবশ্যই তাদের প্রথম কাজ হচ্ছে নিজের ফাউন্ডেশনটাকে ঠিক করা। ফাউন্ডেশন ঠিক করা ছাড়া ভালো একটা নাম্বার অ্যাচিভ করা, এর স্বপ্ন দেখা আসলে বোকামি। প্রথমে ফাউন্ডেশন ঠিক করতে হবে, তারপরে একটা প্রসেসে আগাতে হবে, তাহলেই নিজের স্বপ্নকে বাস্তবায়ন করা সম্ভব। এলোমেলোভাবে কিছুই হয় না, একটা সিস্টেমে আগাতে হবে। যাই হোক, যারা অলরেডি কমপ্লিট করছেন বা করবেন তাদেরকে আমি ধন্যবাদ জানাই এবং অবশ্যই আপনার এই ফুল জার্নিটা আমার সাথে শেয়ার করবেন। আমাদের লেসন অলমোস্ট ডান। ফাউন্ডেশনের জন্য যা যা দরকার আমি সবগুলোই দিয়ে দেওয়ার ট্রাই করেছি এবং আরও বেশি দিয়েছি। লাস্ট আমাদের 30টা লেসন নেওয়ার কথা, সো লাস্ট 3-4টা লেসন হবে জাস্ট হচ্ছে রিপিট বা পুনরাবৃত্তি করার সেশনগুলো থাকবে, লেসনগুলো থাকবে। তো দ্যাটস ইট। বাদ বাকি আমাদের ফাউন্ডেশন এর জন্য যা যা দরকার যেগুলো দিয়েছি এগুলোই এনাফ। এগুলোতে আপনি 100% ইনশিওর করেন, ইনশাল্লাহ আপনার বাকি জার্নিটা অনেক সহজ হবে। তাহলে চলুন আজকে লেসনটা শুরু করি। 7টা পার্টকে বরাবরের মতো এই পার্টেও টুইস্টার আছে, ভোকাবুলারিজ, রেগুলার ভার্ব, কিছু ফ্রেজ থাকবে, ইরেগুলার ভার্ব, গ্রুপ ভার্ব থাকবে কিপ দিয়ে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনস, সেন্টেন্স স্ট্রাকচার নাম্বার 24 থাকবে এবং সেন্টেন্স প্যাটার্ন হচ্ছে 54 অ্যান্ড 55, সাথে পার্ট 5 করে স্পিকিং পার্ট। এই পার্টের আজকের টপিক হচ্ছে ডিগ্রি অফ কম্প্যারিজন উইথ প্র্যাকটিস। ইংলিশ স্পিকিং বলেন, রাইটিং বলেন, মোট কথা এই ভাষার মধ্যে এই লেসনের অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। এটা ছাড়া আসলে কথাবার্তা অনেক সময় আপনি এলোমেলো করে ফেলবেন, সুন্দর হবে না। বাট এই লেসনটা খুবই গুরুত্বপূর্ণ, শিখতে হবে, প্র্যাকটিস করতে হবে। তারপরে হচ্ছে পার্ট 6 and 7 প্রেজেন্টেশন অ্যান্ড কোয়েশ্চেন্স উইথ আনসার্স। এই টপিক হবে মাই ফেভারিট অ্যানিমাল। PDF সেকশনে দিয়ে দিব, এখান থেকে ডাউনলোড করে নেবেন। এবার আসেন আমরা শুরু করি ব্রেকিং দ্য সাইলেন্স পার্ট 1। 5 মিনিট ঠোঁটের ব্যায়াম, মুখের ব্যায়াম করেন, তারপরে টাং টুইস্টারগুলো প্র্যাকটিস করেন। আজকের টাং টুইস্টারগুলো অনেকটা লং, তাই না? বাট সুন্দর আছে, দেখেন কয়েকবার পড়লে ইজি হয়ে যাবে। নাম্বার 1, এক নম্বর টাং টুইস্টার হচ্ছে Suji works in a shoe shine shop. Where she shines, she sits, and where she sits, she shines. আবার Suji works in a shoe shine shop. Where she shines, she sits, and where she sits, she shines. Suji works in a shoe shine shop. Where she shines, she sits, and where she sits, she shines. Suji works in a shoe shine shop. Where she shines, she sits, and where she sits, she shines. একটু লম্বা এবং অনেকটাই ডিফিকাল্ট লাগতেছে। কয়েক মিনিট প্র্যাকটিস করলে ঠিক হয়ে যাবে। ওকে, যদি সম্ভব হয় এখানের সেন্টেন্স প্যাটার্নটা বোঝার ট্রাই করবেন, তাহলে আরও ইজি হয়ে যাবে। তারপরে Fuzzy Wuzzy was a bear. Fuzzy Wuzzy had no hair. Fuzzy Wuzzy wasn't. Fuzzy was he. Fuzzy Wuzzy was. Fuzzy Wuzzy was a bear. Fuzzy Wuzzy had no hair. Fuzzy Wuzzy wasn't. Fuzzy was he. Fuzzy Wuzzy was a bear. Fuzzy Wuzzy had no hair. Fuzzy Wuzzy wasn't. Fuzzy was he. Fuzzy Wuzzy was a bear. Fuzzy Wuzzy had no hair. Fuzzy Wuzzy wasn't. Fuzzy was he. ওকে, এটা ছিল 2 নাম্বার টুইস্টার। তারপরে ভোকাবুলারিগুলো শিখে নেবেন। আমাদের প্রায় 2,500-এরও বেশি ভোকাবুলারি কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে। আমরা তো বুঝতেই পারছেন আপনার মধ্যেও অলরেডি ভোকাবুলারি একটা ভান্ডার চলে আসছে। ঠিক আছে, সো বি কনফিডেন্ট, স্টে কনফিডেন্ট। ওকে, ইংলিশ কঠিন না, জাস্ট হচ্ছে শুরু থেকে শিখতে হবে ধীরে ধীরে। রেগুলার ভার্বসটা আছে, এগুলো দেখে নেবেন, আমি আর বলে দিচ্ছি না, এমনিতে অনেক লম্বা হয়ে যায় ভিডিও। মেমোরাইজিং, এখানে যে ইংরেজি ফ্রেজগুলো আছে ফ্রেজগুলো শিখে নেবেন যা যা আছে, জাস্ট ভোকাবুলারির মতো করে। অনেকেই বলেছেন আমাকে যে ফ্রেজগুলো তারপরে গ্রুপ ভার্বগুলো আমার মনে থাকে না। তাদেরকে আমি বলে রাখি, মনে থাকবে না, এটাই স্বাভাবিক, বাট তাদের সাথে এমন একটা পরিচয় ক্রিয়েট করেন যেন রিডিংয়ের মধ্যে বা কোথাও দেখলে আপনি পারেন। ওকে, এতটুকু হলেও যথেষ্ট। সবগুলো যে একসাথে যেভাবে আমরা ডাউনলোড করি
পেন ড্রাইভের মধ্যে, মেমোরির মধ্যে এরকম যে চলে আসবে, বিষয়টা এরকম না। আমরা মানুষ, আমরা আর্টিফিশিয়াল কিছু না। ওকে, জাস্ট একটা পরিচয় ক্রিয়েট করেন প্রত্যেকটার সাথে, এগুলোই দেখবেন। অন্য জায়গায় দেখলে চিনবেন, তখন না পারলেও জানার পর এটা আর ভুলবেন না। ঠিক আছে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনস এখানে দেওয়া আছে, এগুলোও শিখে নেবেন। আমি লম্বা করব না ভিডিওটা, আজকে সংক্ষেপে শেষ করে দেব, কারণ অলরেডি কীভাবে পড়তে হয় তো জানেন। আমি পিডিএফ দিয়ে দিব, এখান থেকে পড়ে নেবেন। সেন্টেন্স স্ট্রাকচার নাম্বার 24, এটা একবার পড়ি। এখানে কি আমাকে করতে হয়েছিল, মানে অতীতকালে কথা, আমাকে করতে হয়েছিল। অতীতকালে কোনো একটা কাজ আমাকে করতে হয়েছিল, আমাকে খেতে হয়েছিল, আমাকে ঘুমাতে হয়েছিল, আমাকে খেলতে হয়েছিল, আমাকে যেতে হয়েছিল। এই যে একটা অনেকটা আবশ্যক বাধ্যবাধকতার একটা বিষয় ফুটে উঠতেছে। এই সেন্সের যে বাক্যগুলো, এই স্ট্রাকচার দিয়ে আমরা প্র্যাকটিস করতে পারি। এই স্ট্রাকচারটা কি, প্রথমে সাবজেক্ট, তারপরে হেড, তারপরে V1, তারপরে কি V1। এখানে ডু দেওয়া আছে, আপনি চাইলে ডু এর জায়গার মধ্যে খাওয়া, ঘুমানো, বসা, পড়া এসব ব্যবহার করতে পারবেন। ওকে, বাট এখানে যারা দেওয়া আছে এটা দিয়ে কয়েকবার প্র্যাকটিস করবেন, তারপরে আরও ভার্ব দিয়ে, ভিন্ন ভিন্ন ভার্ব দিয়ে অবশ্যই প্র্যাকটিস করবেন। না, এটা একবার পড়ে নিই, আমার সাথে পড়তে পারেন। আমাকে করতে হয়েছিল, আই হ্যাড টু ডু। আমাকে করতে হয় না, আই ডিডন্ট হ্যাভ টু ডু। আমাকে কি করতে হয়েছিল, ডিড আই হ্যাভ টু ডু। আমাকে কি করতে হয় না, ডিডন্ট আই হ্যাভ টু ডু। আমাকে কি করতে হয়েছিল, হোয়াট ডিড আই হ্যাভ টু ডু। আমাকে কি করতে হয় না, হোয়াট ডিডন্ট আই হ্যাভ টু ডু। আমাকে কি জন্য করতে হয়েছিল, ফর হোয়াট ডিড আই হ্যাভ টু ডু। আমাকে কি জন্য করতে হয় না, ফর হোয়াট ডিডন্ট আই হ্যাভ টু ডু। আমাকে কখন করতে হয়েছিল, ওয়েন ডিড আই হ্যাভ টু ডু। আমাকে কখন করতে হয় না, ওয়েন ডিডন্ট আই হ্যাভ টু ডু। আমাকে কোথায় করতে হয়েছিল, ওয়ার ডিড আই হ্যাভ টু ডু। আমাকে কোথায় করতে হয় না, হোয়াট ডিডন্ট আই হ্যাভ টু ডু। আমাকে কেন করতে হয়েছিল, ওয়াই ডিড আই হ্যাভ টু ডু। আমাকে কেন করতে হয় না, ওয়াই ডিডন্ট আই হ্যাভ টু ডু। আমাকে কীভাবে করতে হয়েছিল, হাউ ডিড আই হ্যাভ টু ডু। আমাকে কীভাবে করতে হয় না, হাউ ডিডন্ট আই হ্যাভ টু ডু। আমাকে কাকে করতে হয়েছিল, হোম ডিড আই হ্যাভ টু ডু। আমার কাকে করতে হয় না, হোম ডিডন্ট আই হ্যাভ টু ডু। আমাকে কার আগে করতে হয়েছিল, বিফোর হোম ডিড আই হ্যাভ টু ডু। আমাকে কার আগে করতে হয় না, বিফোর হোম ডিডন্ট আই হ্যাভ টু ডু। আমাকে কার পরে করতে হয়েছিল, আফটার হোম ডিড আই হ্যাভ টু ডু। আমাকে কার পরে করতে হয় না, আফটার হোম ডিডন্ট আই হ্যাভ টু ডু। আমাকে কার সাথে করতে হয়েছিল, উইথ হোম ডিড আই হ্যাভ টু ডু। আমাকে কার সাথে করতে হয় না, উইথ হোম ডিডন্ট আই হ্যাভ টু ডু। কার সাথে করতে হয়েছে, কার করতে হয়েছিল, হু হ্যাড টু ডু। কার করতে হয় নাই, হু ডিডন্ট হ্যাভ টু ডু। কাদের করতে হয়েছিল, হু হ্যাড টু ডু। কাদের করতে হয় নাই, হু ডিডন্ট হ্যাভ টু ডু। আমাকে কোন কাজটি করতে হয়েছিল, উইচ ওয়ার্ক ডিড আই হ্যাভ টু ডু। আমাকে কোন কাজটি করতে হয় না, উইচ ওয়ার্ক ডিডন্ট আই হ্যাভ টু ডু। আমাকে কার কাজটি করতে হয়েছিল, হুজ ওয়ার্ক ডিড আই হ্যাভ টু ডু। আমাকে কার কাজটি করতে হয় না, হুজ ওয়ার্ক ডিডন্ট আই হ্যাভ টু ডু। ফিনিশ। এবার আসেন সেন্টেন্স প্যাটার্ন 54 অ্যান্ড 55। আচ্ছা, এটার আগে বাংলা মিনিংটা বোঝার ট্রাই করেন। এর চেয়ে অন্যটি বেশি পছন্দ করা। আমাদের দৈনন্দিন লাইফে আমরা এরকম অনেক বাক্য বলে থাকি যেটাতে এই বিষয়টা ফুটে ওঠে যে আমরা একটা কাজের চাইতে আরেকটাকে প্রাধান্য দিই, পছন্দ করি। যেমন ধরেন, আজকে বাইরে যাওয়ার চাইতে বাসায় থাকাটাই আমি পছন্দ করি। আজকে ফুটবল খেলার চাইতে ঘুরতে যাওয়াটাই আমি পছন্দ করি। ঠিক আছে, বাসায় বসে থাকার চাইতে বন্ধুদের সাথে বাইরে গিয়ে আড্ডা দেওয়াটাই আমি বেশি পছন্দ করি। মানে যে ধরেন আমি একটা কাজের চাইতে অন্য আরেকটা কাজ বেশি পছন্দ করি। ঠিক আছে, এই ধরনের যে বাক্যগুলো আছে এগুলো আমরা 54 নাম্বার স্ট্রাকচার দিয়ে ব্যবহার করতে পারি। এখানে স্ট্রাকচার দেওয়া আছে, 10টা এক্সাম্পল দেওয়া আছে। আশা করি একবার পড়ে নিলে ফুল বিষয়টা ক্লিয়ার হয়ে যাবেন যেটা কোন সেন্সের স্ট্রাকচার। আচ্ছা, দেখি সাবজেক্ট, প্রেফার, তারপরে V1, তারপরে রাদার দেন দিয়ে আবার V1। এবার দেখেন বাক্যটা কিভাবে ক্রিয়েট হয়েছে। আই প্রেফার টু স্টে এট হোম রাদার দেন গো আউটসাইড। বাইরে যাওয়ার চেয়ে বাসায় বেশি পছন্দ করি। আই প্রেফার টু স্টে এট হোম। আই প্রেফার টু স্টে, এই যে স্টে হচ্ছে প্রথম V1, প্রেফার টু স্টে প্রথম, যেটা হচ্ছে আমি আরেকটাকে বেশি পছন্দ করি, এটা পরে আসবে, বাট প্রথম আসবে। যেমন বাইরে যাওয়ার চেয়ে বাসায় থাকতে বেশি পছন্দ করি। ঠিক আছে, আই প্রেফার টু স্টে এট হোম, এই প্রথম আছে স্টে, যেটা আমার পছন্দ। প্রেফার মানে পছন্দ করে, যেটা আমার পছন্দ এটা প্রেফার, এরপরে এই ভার্বটা আসবে। এরপরে হচ্ছে রাদার দেন V1, এট হোম এটা একটা অবজেক্ট দেওয়া আছে, একটা প্লেসের নাম, এটা এড করে দিবেন। তারপরে রাদার দেন দিয়ে যেটা পছন্দ না এটা রাদার দেনের পরে এই V1টা এখানে বসবে। রাদার দেন গো আউটসাইড, রাদার দেন গো আউটসাইড। এরপরে টিভি দেখার চেয়ে বই পড়তে বেশি পছন্দ করে।
মানে সে টিভি দেখার চেয়ে বই বেশি পছন্দ করে। শি প্রেফার্স টু রিড বুকস রাদার দেন ওয়াচ টিভি। রাদার দেন ওয়াচ টিভি, এটা কিন্তু V1 মনে রাখবেন। তারপরে বাসে যাওয়ার চেয়ে হাঁটতে বেশি পছন্দ করে কে? সে, এখানে সে দেওয়া নেই, সরি। সে বাসে যাওয়ার চেয়ে হাঁটতে বেশি পছন্দ করে, তাহলে কি হবে? হি প্রেফার্স টু ওয়াক রাদার দেন টেক আ বাস। ক্লাসে যাওয়ার চেয়ে অনলাইনে পড়তে বেশি পছন্দ করে। অর্থাৎ তারা ক্লাসে যাওয়ার চেয়ে অনলাইনে পড়তে বেশি পছন্দ করে। দে প্রেফার টু স্টে অনলাইন রাদার দেন অ্যাটেন্ড ক্লাসেস। ঠিক আছে, আশা করি এক্সাম্পলগুলো বোঝা আসতেছে। এখানে সাবজেক্টের অর্থ দেওয়া হয় নাই, এটাকে দিতে হবে, আমি দিয়ে দিব, সমস্যা নেই। তারপরে 10টা এক্সাম্পল পড়ে নেবেন এবং এই স্ট্রাকচার দিয়ে আরও 4-5টা এক্সাম্পল লেখা ট্রাই করবেন। তারপরে হচ্ছে আগেরটা ছিল যে আমরা এক চাইতে আরেকটাকে বেশি পছন্দ করি, এখন হচ্ছে বরং চাই, চেয়ে ওটা করতে চাই। কোনো এক কাজের চাইতে আমরা আরেকটা কাজ করতে চাই, এটা নট অ্যাবাউট প্রেফার। ওকে, তাহলে এই স্ট্রাকচারটা ব্যবহার করা হবে। সাবজেক্ট উড রাদার, তারপরে V1, তারপরে দেন আবার V1। দেখেন এক্সাম্পল দেখলে বোঝা আসবে। বাইরে যাওয়ার চেয়ে বরং বাসায় চাই। আগেরটা কি ছিল? বাইরে যাওয়ার চেয়ে বাসায় বেশি পছন্দ করে। ঠিক আছে, এটা হচ্ছে আপনার পছন্দে থাকার বিষয়টা। এটা হচ্ছে করতে চাই, চাই চাই আমি টিভি দেখার চাই, টিভি দেখার চেয়ে বরং আমি পড়তে চাই। একটা কাজ না করে একটা কাজ করতে চাওয়াটাই হচ্ছে এই স্ট্রাকচারের কাজ। যেমন আই উড রাদার স্টে এট হোম দেন গো আউটসাইড। আমি বাইরে যাওয়ার চেয়ে বরং বাসায় থাকতে চাই। তারপরে শি উড রাদার রিড দেন ওয়াচ টিভি। সে টিভি দেখার চেয়ে বরং কি করতে চায়? চায়। হি উড রাদার ওয়াক দেন টেক আ বাস। বাসে যাওয়ার চেয়ে সে বরং হাঁটতে চায়। ওকে, যে এক্সাম্পলগুলো আছে এগুলো নিজে নিজে পড়ে নেবেন। এতদিন তো হয়ে গেল, অলরেডি আপনি ইংলিশের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের বিষয় আপনার মধ্যে কাজ করতেছে। নিজে নিজে পড়ে নেবেন এবং এগুলোকে নিজের মতো করে মডিফাই করবেন, নিজের মতো করে লিখবেন। একটা বাক্যকে বিভিন্ন রকমের বানানোর ট্রাই করবেন। মানে যতটা ওয়ার্ক করবেন, যতটা ওয়াশ করবেন, যতটা একটা বাক্যকে যত রকমের বৈচিত্র্যময় ভেরিয়েশন ক্রিয়েট করতে পারবেন, ততটাই আপনার জন্য ভালো। কারণ এখন আপনি কাজ করতেছেন হচ্ছে ফাউন্ডেশনকে নিয়ে। একটা সময় এরকম মন মানসিকতা থাকবে না, যখন কেমব্রিজ হাতে নিয়ে নেবেন, প্যাসেজ পড়তে হবে, লিখতে হবে, এটা ওইটা হ্যান, তখন আর এই সময় থাকবে না। ঠিক আছে, ফাউন্ডেশন নিয়ে কাজ করতেছেন, ফাউন্ডেশনটাকে যত পারেন ঠিক করেন। ওকে, এবার আসেন পার্ট 5, ফর স্পিকিং পার্ট। ডিগ্রি অফ কম্প্যারিজন। কোনো ব্যক্তি, বস্তু বা স্থানের গুণের তুলনা করতে যে রূপ ব্যবহার করা হয় তাকে ডিগ্রি অফ কম্প্যারিজন বলে। আবার বলি, কোনো ব্যক্তি, বস্তু বা স্থানের, ওটা জিনিস, ব্যক্তি, বস্তু বা স্থানের বা যে কোনো জিনিস, হ্যাঁ, যে কোনো কিছুর গুণের তুলনা করতে যে রূপ ব্যবহার করা হয় এটাই হচ্ছে ডিগ্রি অফ কম্প্যারিজন। কোনো একটা জিনিসের নাম ধরলাম আমি, এটা হোক মানুষ, হোক একটা বাড়ি, হোক একটা গাড়ি, হোক একটা প্লেস, যে কোনো কিছু, এর সাথে আমরা যা বলি সাধারণত সেইগুলোই গুণ হয়। ঠিক আছে, ভালো বলি বা খারাপ বলি, যাই বলি, এগুলোই হচ্ছে গুণ। তো এগুলোকে আমরা বিভিন্ন স্টাইলে বলে থাকি। ঠিক আছে, যেমন সে লম্বা, আবার এটাও বলে থাকি সে আমার চেয়ে লম্বা, আবার এটাও বলে থাকি সে সবার চেয়ে লম্বা। এই যে তার এক লম্বা হওয়ার গুণটাকে আমি কয়েকভাবে বললাম। এরকম যে বিষয়গুলো আছে এগুলোকে বলে ডিগ্রি অফ কম্প্যারিজন। আর ডিগ্রি অফ কম্প্যারিজনকে কয়েকভাবে বলা যায়। কয়ভাবে বলা যায়? 3ভাবে বলা যায়। ডিগ্রি কয় প্রকার? 3 প্রকার। একটা হচ্ছে পজিটিভ, আরেকটা হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি, আরেকটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। ঠিক আছে, পজিটিভ ডিগ্রি কোনো তুলনা নেই, শুধু গুণ বলা হয়। দেখেন, এটা যেহেতু আমাদের গ্রামারের ক্লাস না, গ্রামারের ক্লাস হলে বিভিন্ন কিছু বলে দেওয়া হতো, তো আমরা গ্রামারের দিকে যাওয়ারও দরকার নাই। জাস্ট কিছুটা বোঝার ট্রাই করে দেন আমরা প্র্যাকটিস করব, দ্যাটস ইট। আর বেশি কিছু দরকার নেই। পজিটিভ ডিগ্রি সিম্পল বা সাবজেক্ট আছে, তারপরে সম্পর্কে একটা কথা আছে, রহিম ইজ টল, রহিম লম্বা, এই বইটি মজার, দিস বুক ইজ ইন্টারেস্টিং, এই বইটি মজার, এই বইটি নিয়ে একটা গুণ বলা হয়েছে। যে একটা সাধারণ কথা, এটা আমরা পিছনে অনেক পড়াইছি, এটা আমরা অলরেডি পারি। সো এটা নিয়ে মাথা ঘামানোর দরকার নাই, এটা আমরা পারি। এরপরে
কম্পারেটিভ ডিগ্রি, দুইজন বা দুইটি জিনিসের তুলনা করা হয়। তুলনা, এটা লাইক এক্সাম্পল দিলে এখানে এক্সাম্পল দেওয়া আছে, দেখেন রহিম করিমের চেয়ে লম্বা। রহিম লম্বা, এটা তার একটা গুণ, তার গুণটাকে আমরা করিমের সাথে তুলনা করলাম, যে রহিম ইজ টলার দেন করিম, রহিম করিমের চেয়ে লম্বা। সো যে কোনো একটা গুণকে আরেকটা গুণের সাথে তুলনা করা, সরি একজনকে আরেকজনের সাথে তুলনা করা, একটা জায়গাকে আরেকটা জায়গার সাথে তুলনা করা, এক গুণকে কোনো একটা গুণ নিয়ে তুলনা করাকে বলে কম্পারেটিভ ডিগ্রি। পরের বাক্যটাকে, দিস বুক ইজ মোর ইন্টারেস্টিং দ্যান দ্যাট বুক, এই বইটি ওই বইটির চেয়ে বেশি মজার। তো ইন্টারেস্টিং বিষয়টাকে কি করা হয়েছে, দুইটা বইয়ের মধ্যে তুলনা করা হয়েছে, এটাকে বলে কম্পারেটিভ ডিগ্রি। সুপারলেটিভ ডিগ্রি, বা ততোধিকের মধ্যে সর্বোচ্চ গুণ বোঝায়, মানে হচ্ছে এতটুকু মনে রাখেন, সবচেয়ে একটা বিষয় থাকে, সে সবচেয়ে লম্বা, সে সবচেয়ে বেশি জ্ঞানী, সে সবচেয়ে বেশি ভালো, সে সবচেয়ে বেশি খায়, এই যে সবচেয়ে যে একটা বেশি, ততোধিক, সর্বোচ্চ বোঝায়, এটাকে বলে সুপারলেটিভ ডিগ্রি। আচ্ছা, এক্সাম্পলস, রহিম ইজ দ্য টলেস্ট বয় ইন দ্য ক্লাস, রহিম ক্লাসের সবচেয়ে লম্বা ছেলে। দিস ইজ দ্য মোস্ট ইন্টারেস্টিং বুক, এটি সবচেয়ে মজার বই। এখানে রহিম যে লম্বা হওয়াটা, এটাকে তুলনা করলো না, এটা তুলনা করে নাই, একজনের সাথে আরেকজনকে তুলনা করে নাই, তারপরে সাধারণভাবে বলে নাই, এখানে কি বলছে, যে রহিম ইজ দ্য টলেস্ট বয় ইন দ্য ক্লাস, রহিম ক্লাসের মধ্যে সবচেয়ে লম্বা, যে সবচেয়ে একটা বিষয়, মানে সে যে লম্বা হওয়ার গুণটা সেটা সবার অধিক, ঠিক আছে। দিস ইজ দ্য মোস্ট ইন্টারেস্টিং বুক, এটি সবচেয়ে মজার বই। কোনো বইয়ের সাথে তুলনা না করে ডাইরেক্ট বলে দিচ্ছি কি এটি সবচেয়ে মজার বই, যে সবচেয়ে বেশি, মানে মজা হওয়ার বিষয়টা, ইন্টারেস্টিং হওয়ার বিষয়টা এই বইয়ের মধ্যে হচ্ছে সবচেয়ে বেশি। এই দেয়ালের রংটা সবচেয়ে গাঢ়, এটা সবচেয়ে বেশি লাল, এটা সবচেয়ে বেশি কালো, সে সবচাইতে বেশি ইন্টেলিজেন্ট, সে সবচাইতে বেশি ব্রিলিয়েন্ট, যে সবচাইতে বেশির যে বিষয়টা, এটাকে বলে সুপারলেটিভ ডিগ্রি। তারপরেও যারা আরেকটু ক্লিয়ার হতে পছন্দ করেন, আরও একটু বেশি জানতে চান, তারা চাইলে ইউটিউবে অনেক ভিডিও আছে, অনেক গুগলে সার্চ করলে পেয়ে যাবেন, টুকটাক 30 মিনিট সময় দিয়ে একবার পড়ে নেবেন, তারপরে দেখবেন বুঝে আসবে। তারপরে কাজ হচ্ছে এটা নিয়ে আমাদের স্পিকিং প্র্যাকটিস করা। স্পিকিং বলতে এখানে আমরা যেহেতু ফাউন্ডেশন নিয়ে কাজ করতেছি, এটাকে মুখের মধ্যে আয়ত্তে নিয়ে আসা, কোনটাকে কম্পারেটিভ ডিগ্রি বলে, কোনটাকে সুপারলেটিভ ডিগ্রি বলে, বা ডিগ্রি কয় প্রকার, এগুলো আমাদের মাথায় রাখার দরকার নেই। রহিম করিমের চেয়ে লম্বা, এই বইটি ওই বইটির চেয়ে বেশি ভালো, মজার, এই ধরনের বাক্য আমরা বলতে পারলেই হয়েছে। এটা কোন ডিগ্রি, কেমনে কি, এত কিছু দরকার নেই। জাস্ট এখানে 3 ধরনের বাক্য দেয়া আছে, এই 3 ধরনের বাক্য যদি আমরা বলতে পারি, আমাদের মুখের মধ্যে নিয়ে আসি, ইজিলি বলতে পারি, তাহলেই যথেষ্ট। ওকে, এবার ধরেন 1 নম্বরটা দিয়ে প্র্যাকটিস করি। পজিটিভ ডিগ্রি দিয়ে বানাই সাবজেক্ট, বি ভার্ব, একদম সিম্পল, নিয়ে আমরা পিছনে অনেক প্র্যাকটিস করছি, যদিও ওখানে পজিটিভ ডিগ্রির নাম দেয় নাই, বাট আমরা অলরেডি এই 3 নম্বর 4 নম্বর লেসন এগুলো অনেক পড়ছি, এম, ইজ, ওয়াজ, উইল বি, এগুলো দিয়ে। হ্যাঁ, সেখান থেকে পড়ে নেবেন, যেমন আই এম টল, আই ওয়াজ টল, আই উইল বি টল, এগুলো ট্রান্সলেশন তো অবশ্যই অলরেডি আপনার জানা হয়েছে, বেশি বলা দরকার নাই। আমি লম্বা, আই এম টল, আমি লম্বা নই, আই এম নট টল। আমি কি লম্বা, এম আই টল, আমি কি লম্বা না, এম আই নট টল। আমি কেন লম্বা, ওয়াই এম আই টল, আমি কেন লম্বা না, ওয়াই এম আই নট টল। আমি কিভাবে লম্বা, হাউ এম আই টল, আমি কিভাবে লম্বা না, হাউ এম আই নট টল। ঠিক আছে, 8 ভাবে প্র্যাকটিস করাটা আরেকবার করে নেবেন, নো প্রবলেম। ভাবিয়ান না যেগুলো পারি করবো না, না পড়ে নেবেন, 10 মিনিট সময় দিয়ে দিবেন। এটা হয়ে গেলে তারপরে কম্পারেটিভ ডিগ্রি, কীভাবে কম্পেয়ার করা হয়, এটা একটু মনোযোগ দিয়ে শিখতে হবে। অভ্যস্ত না থাকে, পূর্বের ধারণা না থাকে, তাহলে অবশ্যই এটাকে মাথায় রাখতে হবে। প্রথমে সাবজেক্ট, তারপরে বি ভার্ব, আবার কম্পারেটিভ অ্যাডজেক্টিভ, তারপরে দেন দিয়ে অবজেক্ট। সাবজেক্ট সিরিয়ালে যা যা আছে এগুলো দেখেন, আমি এখানে নির্দিষ্ট মাত্র কয়েকটা সাবজেক্ট দিলাম, বাট আরও অনেক ধরনের সাবজেক্ট, যে কোনো রকমের জিনিস নিয়ে কথা বলা যায়, সাবজেক্ট যে কোনো কিছু হতে পারে। তারপরে বি ভার্বের মধ্যে কি আছে, এখানে এম আছে, ওয়াজ আছে, উইল বি আছে। উইল বিতে সবার জন্য, বাট এম হচ্ছে আয়ের জন্য, আর ওয়াজ হচ্ছে আয়ের সাথে হবে, আর দিকে সিঙ্গুলারের সাথে হবে, আর হচ্ছে ইউ এর সাথে এবং প্লোরালের সাথে, আর ইজ হচ্ছে সিঙ্গুলারের সাথে, আর উইল বি সবার জন্য। ওকে,
এগুলোর ব্যবহার নতুন করে শেখানোর কিছু না, অলরেডি আমরা একদম শুরুর দিক দিয়ে 2 নাম্বার 3 নাম্বার লেসন প্রায় 8-9 নাম্বার লেসন পর্যন্ত এগুলো অতীতে অনেক পড়েছি। আশা করি এগুলার বিস্তারিত বলার দরকার নেই। কম্পারেটিভ এটা একটু বুঝতে হবে, ঠিক আছে? যেমন ধরেন এখানের এই প্রথম নাম্বার বক্সের মধ্যে আমাদের কি ছিল, সাবজেক্ট, এরপরে একটা বি ভার্বের পরে অ্যাডজেক্টিভ বসাবো। অ্যাডজেক্টিভ মানে কি, কোনো এক গুণ বোঝানো। গুণ কি, মানুষ লম্বা হতে পারে, টল হতে পারে, শর্ট হতে পারে, বিগ হতে পারে, স্মল হতে পারে, ঠিক না? সো সেই আমরা যখন কম্পেয়ার করব, মানে একটা হচ্ছে আমি লম্বা, একটা হচ্ছে আমি তোমার চেয়ে লম্বা। এই যে তোমার চেয়ে লম্বা, তোমার চেয়ে কাটো, তোমার চেয়ে বড়, এই অ্যাডজেক্টিভকে কম্পেয়ার করে যখন আমরা কম্পারেটিভ ডিগ্রি বানাবো তখন কি করতে হবে, এটার সাথে একটা ইআর বা শুধু আর এড করা লাগবে। বেশিরভাগ ইআর এড করা লাগে, হ্যাঁ, ইআর এড করা লাগে। ইআর ইআর, টল থেকে টলার, শর্ট থেকে শর্টার, বিগ থেকে বিগার, স্মল থেকে স্মলার, হ্যাপি থেকে হ্যাপিয়ার, ইজি থেকে ইজিয়ার। ওকে, তারপরে একটা দেন থাকবে, দেন মানে কে বা চেয়ে বোঝায়, দেন থাকবে। এরপরে হচ্ছে একটা অবজেক্ট, মানে যার থেকে বেশি এটা বোঝাবে সেকে বলে অবজেক্ট, তার লাস্টে অবস্থান হচ্ছে সেই অবজেক্টের। আচ্ছা, আবার সবগুলোকে কিন্তু ওই লাস্টে আর দিয়ে করা যায় না। তো আছে যেমন বিউটিফুলকে বিউটিফুল, বিউটিফুল আর বলতে পারবেন না, ইন্টেলিজেন্টকে ইন্টেলিজেন্ট আর বলতে পারবেন না। এগুলোর জন্য যেমন বেস্টের জন্য বেটার ব্যবহার করতে হয়, এগুলো একটু ভিন্ন ভিন্ন। সো যেগুলোকে আর দিয়ে করা যায় না, এগুলার শুরু দিয়ে কি আনতে হয়, একটা মোর আনতে হয়। মোর, যেখানে মোর বিউটিফুল, মোর ইন্টেলিজেন্ট, মোর ইম্পর্টেন্ট, মোর সাকসেসফুল, ওকে, মোর পপুলার, এরকম দিয়ে প্র্যাকটিস করতে হয়। সো বিষয়টা নিয়ে ইজি হন, কয়েকবার প্র্যাকটিস করেন, ঠিক হয়ে যাবে। আর চাইলে আরও কম্পারেটিভ ডিগ্রি নিয়ে চ্যাটজিপিটি আছে, গুগল আছে, কিছু ভিডিও দেখে নেবেন, ইজি হয়ে যাবেন, নো প্রবলেম। এবার আসেন কয়েকবার প্র্যাকটিস করেন। যেমন আমি প্রথমে একটা সাবজেক্ট নিলাম, ধরুন তো নতুন করে দেখানোর দরকার নেই, অলরেডি তো জানেন। প্রথমে একটা সাবজেক্ট, এই সাবজেক্টের অধীনে বি ভার্বগুলো আছে সবগুলো দিয়ে প্র্যাকটিস করা, এবং বি ভার্ব নিয়ে সাবজেক্ট নিয়ে এখানে যা যা আছে সবগুলোকে দিয়ে প্র্যাকটিস করা। ওকে, নিলাম প্রথমে আয়ের সাথে এম নিব, তারপরে টলার নিলাম, এবার অবজেক্ট নিলাম। মানে এম টলার দেন অর্থ কি মিলে, এম টলার দেন মি হবে না, আমি আমার চেয়ে লম্বা, এরকম তো কোনো অর্থ মিলে না। কি হবে, আই এম টলার দেন ইউ, আমি তোমার বা তোমাদের চেয়ে লম্বা। আই এম টলার দেন হিম, আমি তার চেয়ে লম্বা। আই এম টলার দেন দেম, আমি তাদের চেয়ে লম্বা। আই এম টলার দেন হিজ ব্রাদার, আমি তার ভাইয়ের চেয়ে লম্বা। আই এম টলার দেন হার ফাদার, আমি বাবার চেয়ে লম্বা। বা আই এম শর্টার দেন ইউ, আমি তোমার চেয়ে খাটো। আই এম শর্টার দেন হিম বা হার, আমি তার চেয়ে খাটো। ঠিক আছে, আই ওয়াজ দিয়ে প্র্যাকটিস করা লাগবে। আই ওয়াজ বিগার দেন ইউ, আমি তোমার চেয়ে ছিলাম, বিগার ছিলাম, বড় ছিলাম। আই ওয়াজ স্মলার দেন দেম, আমি তাদের চেয়ে কি ছিলাম, ছোট ছিলাম। পরে উইল বি দিয়ে, মানে আমি ভবিষ্যতে হব, এভাবে দিয়ে সাবজেক্ট দিয়ে প্র্যাকটিস করবেন। এবং অর্থগুলো কোন স্টাইলে হচ্ছে এগুলো দেখলে এখানে আমি বাংলা অর্থ সহকারে এক্সাম্পল দিয়ে রাখছি, এবং প্রত্যেকটাকে একটা থেকে 8 ভাবে বানাইছি। আপনাকে এভাবে প্র্যাকটিসটা করতে হবে এবং বুঝতে হবে। আমি তোমার চেয়ে লম্বা, আই এম টলার দেন ইউ, আমি তোমার চেয়ে লম্বা নয়। আই এম নট টলার দেন ইউ, আমি কি তোমার চেয়ে লম্বা। এম আই টলার দেন ইউ, আমি কি তোমার চেয়ে লম্বা নয়। আর্নস আই টলার দেন ইউ, আমি কেন তোমার চেয়ে লম্বা। ওয়াই এম আই টলার দেন ইউ, আমি কেন তোমার চেয়ে লম্বা নয়। ওয়াই আর্নস আই টলার দেন ইউ, আমি কীভাবে তোমার চেয়ে লম্বা। হাউ এম আই টলার দেন ইউ, আমি কীভাবে তোমার চেয়ে লম্বা নয়। হাউ আর্নস আই টলার দেন ইউ। তারপরে আরও আছে, এগুলো পরে নেবেন। আচ্ছা, এই প্র্যাকটিসটা আমি তো চাইলে আগের মতো করে এখানে যে চার্ট দেওয়া আছে, বক্স দেওয়া আছে, 8 ধরনের 8টা বক্স বানাতে পারতাম, কিন্তু বানাইনি, কারণ অলরেডি আপনারা এই সম্পর্কে ভালো ধারণা চলে আসছে। এখন নিজে নিজে করতে পারেন কি, আই এম টলার দেন ইউ, আমি তোমার চেয়ে লম্বা, এটা দিয়ে 8 ভাবে বানালেন। ওকে, তারপরে আই ওয়াজ শর্টার দেন দেম, আমি তাদের চেয়ে কী ছিলাম, শর্ট ছিলাম, খাটো ছিলাম, এটা দিয়ে 8 ভাবে বানান। I was shorter than them, I wasn't shorter than them, was I shorter than them, এভাবে বাংলা সহকারে 8 ভাবে বানান। ঠিক এইভাবে এখানে কতটা বানাবো, 20-30 মিনিট প্র্যাকটিস করলেন। সম্ভব হলে আমি তো বলি যে সাবজেক্ট, বি ভার্ব এবং কম্পারেটিভ অ্যাডজেক্টিভ নিয়ে এইভাবে প্র্যাকটিস করবেন। একটা সাবজেক্ট, একটা বি ভার্ব, একটা কম্পারেটিভ অ্যাডজেক্টিভ, দেন দিয়ে একটা অবজেক্ট নিয়ে বাক্যটা বানালেন, বানিয়ে 8 ভাবে বলা ট্রাই করলেন। ঠিক আছে, এটা। এরপরে সুপারলেটিভ ডিগ্রি কই, আচ্ছা, সুপারলেটিভ ডিগ্রি আগে তো বলে দিয়েছিলাম।
সুপারলেটিভ ডিগ্রি মানে হচ্ছে সবার চেয়ে এই বিষয়টা উঠে আসে। যেমন আই ওয়াজ দ্য টলেস্ট, আমি সবচেয়ে লম্বা ছিলাম। দেখেন যে লম্বা হওয়ার বিষয়টা সে এখানে এটা বলে না যে আমি লম্বা ছিলাম, আবার এটাও বলে না যে আমি অমুকের চেয়ে লম্বা ছিলাম। এখানে হচ্ছে সে সবার চেয়ে লম্বা ছিল। সবাইটা কারা এগুলোর কোনো বিশ্লেষণ না, সে সবার চেয়ে লম্বা ছিল। এই সেন্সের বাক্যর জন্য হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি ব্যবহার করা হয়। আর এটা গঠিত হয় প্রথমে সাবজেক্ট, তারপরে আগের মতো বিভার্ব, তারপরে দা একটা বসবে এবং সুপারলেটিভ অ্যাডজেক্টিভ। আগে আমি দেখিয়েছিলাম যে অ্যাডজেক্টিভ যখন আমরা কম্পারেটিভ অ্যাডজেক্টিভ বানাই তখন হচ্ছে সাথে একটা ই আর যুক্ত করি, টল থেকে টলার, বিগ থেকে বিগার। কিন্তু এখানে হবে লাস্টে ইএসটি, এরকম টলেস্ট, শর্টেস্ট, বিগেস্ট, স্মলেস্ট, হ্যাপিয়েস্ট, ইজিয়েস্ট, এরকম কি হবে অ্যাডজেক্টিভগুলো পরিবর্তন হবে। আচ্ছা, সব অ্যাডজেক্টিভ তো এরকম পরিবর্তন করতে পারবে না। বিউটিফুল থেকে বিউটিফুলেস্ট, ইন্টেলিজেন্ট থেকে ইন্টেলিজেন্টেস্ট, এরকম করা যাবে না। এর জন্য এখানে তুমি মোস্ট এড করা লাগবে, মোস্ট বিউটিফুল, মোস্ট ইন্টেলিজেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট, এরকম। আচ্ছা, আগেরটা কি ছিল? কম্পারেটিভ ডিগ্রির মধ্যে একটাকে আরেকটার সাথে তুলনা করার জন্য, একজনকে আরেকজনের সাথে তুলনা করার জন্য আমরা অ্যাডজেক্টিভের পূর্বে মোর নিয়ে আসতাম, ঠিক আছে? কিন্তু এখানে কি করতে হচ্ছে? মোস্ট ব্যবহার করতে হচ্ছে। এই জিনিসটা মাথায় রাখবেন। পরে আই এম টলেস্ট, আই এম দ্য টলেস্ট, আমি সবার চেয়ে লম্বা। আই ওয়াজ দ্য টলেস্ট, আমি সবার চেয়ে লম্বা ছিলাম। আই উইল বি দ্য টলেস্ট, আমি সবার চেয়ে লম্বা হব। তারপরে আই ওয়াজ দেয়া সাবজেক্ট আর একটা নিয়ে বলা যেতে পারে ইউ দিয়ে, ইউ আর দ্য বিগেস্ট, তুমি হলে সবার চেয়ে বড়। ইউ আর ওয়ার দ্য স্মলেস্ট, তুমি ছিলে সবার চেয়ে ছোট। এটা দিয়ে বাক্য বানানোর সাথে ভাবে বলা ট্রাই করেন। আশা করি বি বার্বের ব্যবহার কার সাথে এম হয়, কার সাথে ওয়াজ হয়, কার সাথে ওয়ার হয়, এগুলো দেখানোর দরকার নাই। তারপরে তো এখানে যেমন আয়ের সাথে যেগুলা হয় এগুলো আয়ের বরাবর বক্সে দেওয়া আছে। এখানে প্লুরালের সাথে যারা যে বিভার্বগুলো হয় এখানে দেওয়া আছে সবগুলো। তারপরে সিঙ্গুলারের সাথে হি, শি, রহিম, ইটের সাথে যা হয়, ওয়াজ, ইজ, ওয়াজ, উইল বি হয়, এগুলো দেওয়া আছে। তো এখানে প্র্যাকটিস চার্ট একটা দিয়ে 8টা বানায় নাই, বরং হচ্ছে আপনি নিজে নিজে একটা বাক্য বানিয়ে 8ভাবে বলা ট্রাই করেন। কেমনভাবে ট্রাই করবেন? নিচে সিম্পল দেওয়া আছে। যেমন আমি কি ছিলাম? আমি সবচেয়ে লম্বা ছিলাম। আই ওয়াজ দ্য টলেস্ট, আমি সবচেয়ে লম্বা ছিলাম। আমি সবচেয়ে লম্বা ছিলাম না, আই ওয়াজন্ট দ্য টলেস্ট, আমি কি সবচেয়ে লম্বা ছিলাম? ওয়াজ আই দ্য টলেস্ট, আমি কি সবচেয়ে লম্বা ছিলাম না? ওয়াজন্ট আই দ্য টলেস্ট, আমি কেন সবচেয়ে লম্বা ছিলাম? ওয়াই ওয়াজ আই দ্য টলেস্ট, আমি কেন সবচেয়ে লম্বা ছিলাম না? ওয়াই ওয়াজন্ট আই দ্য টলেস্ট, আমি কিভাবে সবচেয়ে লম্বা ছিলাম? হাউ ওয়াজ আই দ্য টলেস্ট, আমি কিভাবে সবচেয়ে লম্বা ছিলাম না? হাউ ওয়াজন্ট আই দ্য টলেস্ট। ওকে, এরপরে আরও আছে যেগুলো আছে একবার পড়ে নেবেন। পড়ার পরে এখানে এসে একটা বাক্য বানিয়ে নিজে নিজে 8ভাবে বলা ট্রাই করেন। দেখেন যে অতীতে পরে আসলেন, এতগুলো লেসন কমপ্লিট করলেন, এগুলোর প্রভাব কতটুকু আপনার মধ্যে আছে। চাইলেই একটা বাক্যকে দিয়ে 8ভাবে বলতে পারেন কিনা, 32 রকমের বলতে পারেন কিনা, এটা ট্রাই করেন। এরপরে আস্কিং এন্ড আনসারিং এর টপিক হচ্ছে মাই ফেভারিট অ্যানিমাল। হোয়াট ইজ ইউর ফেভারিট অ্যানিমাল? মাই ফেভারিট অ্যানিমাল ইজ দিয়ে শূন্যস্থানে যেটা আপনি পছন্দটা বসিয়ে দিলেন। আই লাইক ইট ভেরি মাচ বিকজ, আমি এটা অনেক পছন্দ করি কারণ হচ্ছে ইট ইজ বিউটিফুল, ইন্টারেস্টিং অ্যান্ড হ্যাজ ইউনিক ক্যারেক্টারিস্টিক, কারণ এটার হচ্ছে কি আছে, অনন্য গুণাবলী আছে। হ্যাঁ, ইউনিক ক্যারেক্টারিস্টিক্স। ওয়ার ডাজ দিস অ্যানিমাল লিভ, এই প্রাণীটা কোথায় বাস করে? দিস অ্যানিমাল লিভস ইন, একটা প্লেস বসাই দিবেন, এটা কোথায় থাকে, কেমনি কি, জাস্ট জায়গার নামটা। সাম লিভ ইন দ্য ওয়াইল্ড, কিছু আছে হচ্ছে বন জঙ্গলে থাকে, মানে বন্য প্রাণী আর কি এগুলো। ওয়েল আদার্স ক্যান লিভ অ্যাট হোম অ্যাজ পেটস, এবং অন্যদিকে বাকিগুলা অন্যান্য যেগুলো আছে এগুলো হচ্ছে আমাদের ঘরের মধ্যে পোষা প্রাণী হিসাবে অ্যাজ পেটস, মানে পোষা প্রাণী হিসাবে থাকতে পারে, বসবাস করতে পারে। হোয়াট ডাজ দিস অ্যানিমাল ইট, এই প্রাণীটা কি খায়, এই অ্যানিমালটা কি খায়? দিস অ্যানিমাল ইউজুয়ালি ইটস, যা খায় জিনিসের নামগুলো বসায় দিলেন। ইট ইস ডায়েট হেল্পস ইট, এটার খাবার এটাকে হেল্প করে স্টে হেলদি, স্বাস্থ্যকর থাকতে, হেলদি থাকতে এবং অ্যাক্টিভ থাকতে। ঠিক আছে, আর আমি বলে দিচ্ছি না, আশা করি খুবই সিম্পল ইংলিশ বলেই বোঝা আসবে। এবং অবশ্যই এই অ্যানিমাল নিয়ে প্রেজেন্টেশন রেডি করবেন এবং আপনার স্পিকিংয়ের পার্টনার সাথে এই বিষয় নিয়ে অবশ্যই কথোপকথন করবেন, কোয়েশ্চেন করবেন, আনসার দিবেন। আর না হয়
চ্যাট জিপিটি আছে, যেমনি আছে, তারে বললেন যে এই টপিক নিয়ে আমাকে কোয়েশ্চেন করে আমি আনসার দিচ্ছি, এটা আরও ভালো হতে পারে। ওকে, প্রেজেন্টেশন রেডি করবেন, প্রেজেন্টেশন দেওয়া ট্রাই করবেন। আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।